ধরেছে মহাভাবে স্বরূপিণী মহাভাব স্বরূপিণী স্বরূপ ধরেছে স্বরূপিণী স্বরূপ ধরেছে মহাভাব স্বরূপ যার নাম রাধা বিনোদিনী মহাভাব স্বরূপিণী জন আমার কলির পাবন অবতার মহাপ্রভু স্বরূপ ধরলেন। কিসের স্বরূপ? বাহিরেতে রাধারূপ, অন্তরে কৃষ্ণ, গদাধরের প্রাণ ধন গোরা, ব্রজ রস তৃষ্ণ। তাহলে স্বরূপ ধরল কেন? জীবের স্বরূপ জাগিয়ে দেওয়ার জন্য। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেল, তে কারণে মায়া ফাঁস জীবের গলাতে পড়িল। এই কারণে মায়া ফাঁস তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, গুরুর সেবন। মায়া জাল ছুটে বায় আমার গোবিন্দ চরণ, আমার গোবিন্দ। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমার কি কর্তব্য, আমি কি করিতেছি, এই সূক্ষ্ম চেতনা। আমার স্বরূপ, আমি ভগবানের দাস, এই কথাটা আমার মনে নাই। দাসত্ব করব ভগবানের, কিন্তু তার দাসত্ব করলাম না, সারা জীবন শুধু মায়ার দাসত্ব করলাম। যে দাসত্ব দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না। দাসত্ব যদি করতে হয়, আমার গৌর গোবিন্দ দাসত্ব করো। তাই তো জানিয়ে দিল যে সেই গৌরহরি আমার মূরতি নয়, এবার তিনি স্বরূপ ধরলেন। স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ জাগিয়ে দেবার জন্যে। জয় নবদ্বীপ ভারত প্রদীপ, এবার তিনি উদয় হলো। আচকিয়ে নবদ্বীপ চন্দ, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে। গোলক হইতে ভুলকেতে উদয় হলো রে, গোলক হইতে ভুলকেতে উদয় হলো রে, গোলক হইতে ভুলকেতে উদয় হলো রে, ওই গোলক হইতে ভুলকেতে উদয় হলো রে। দীনবাঞ্ছা পুরাইতে উদয় হলো রে, দীনবাঞ্ছা পুরাইতে উদয় হলো রে, দীনবাঞ্ছা পুরাইতে উদয় হলো রে, দীনবাঞ্ছা পুরাইতে উদয় হলো রে। অভিনব গোরা চাঁদে উদয় হলো রে, অভিনব গোরা চাঁদে উদয় হলো রে। শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে, শচী গর্ভ সিন্ধু। বলি অভিনব গোরা চাঁদ ব্রজ হতে না, অভিনব গোরা চাঁদ, অভিনব গোরা চাঁদ হতে, অভিনব গোরা চাঁদ জয় নবদ্বীপ ভারত প্রদীপ, নদিয়ার চাঁদ উদয় হল। শুধু কি তাই? শুধু তাই নয়, আরো কি করলো আমার গৌরের? আরো কি কি ভাব? হ্যাঁ, নদিয়ার পথে চলছেন কিভাবে? কামিনী কাম কলিত তো ছুমানস, কামিনী কাম কলিত তো ছুমানস, আরে কামিনী কাম কলিত তো ছুমানস।
গতিয়ছ গজ যিনি মন্দ, গতিয়ছ গজ যিনি মন্দ, হেলে দুলে হে যায়, হেলে দুলে হে যায় রে, দুলে হে যায় রে। মত্ত মাতঙ্গীর মতো হেলে দুলে যায়, ওই মত্ত মাতঙ্গের মতো হেলে দুলে যায় রে, মত্ত মাতঙ্গীর মতো হেলে দুলে যায় রে, ওই মত্ত মাতঙ্গের মতো হেলে দুলে যায় রে, ওই মত্ত মাতঙ্গের মতো হেলে দুলে যায় রে, ভাবে ভোরা রে, ভাবে ভোরা রে, ভাবে ভরা রে, যার ভাবে কান্তি চোরা ভাবে ভোরা রে, যার ভাবে কান্তি জোড়া ভাবে ভরা রে, যার ভাবে কান্তি চোরা ভাবে ভোরা রে। যার ভাবে কান্তি বলি রাধা ভাবে বিভোর গোরা, যার ভাবে গতিয়ছ গজ যিনি মন্দ, নদিয়ার পথে আমার গৌর কোন কামিনীর কামনা রসে হেলে দুলে চলিতেছেন। আর কি করলো আমার গৌরের মধ্যে, আর কি কি ভাব? সূর্য পূজার কথা আমার গৌরের মনে পড়ে গেছে। যখন তার ওই সূর্য পূজার কথা মনে পড়ল, আমার গৌর সুন্দর মা যদি নহি পুন বসনে আবৃত তন, যদি নহি পুন বসনে অমৃত তন, যদি নহি বন বসনে অমৃত তন, যদি নহি পুন বসনে অমৃত তন, কহতহি পূজব সুর, পূজব সুর, কহতহি পূজব সুর, আরে কহতহি পূজব সুর। গোরার মনে বল রে, আরে মনে বল রে, মনে বল রে, গোরার মনে বল রে, ধন্য লীলা গোরা মনে বল রে, মধ্যাহ্ন হলিলা গোরার মনে বল রে, ধন্য লীলা গোরার মনে বল রে, ধান পূজায় কান পূজা মনে বল রে, পূজা কানে পূজা মনে বল রে, ধান পূজায় কান পূজা মনে বল রে। ভালো পূজা গান ও সে সূর্য পূজা মধ্যাহ্ন হলিলা, সূর্য কানে পূজা কানে পূজা মধ্যাহ্ন হলিলা, কহতহি পূজব সুর, কহতহি পূজব সুর। পূজব সুর মধ্যাহ্ন লীলা, সূর্য পূজার কথা আমার গৌর সুন্দরের মনে পড়ল। যখন সেই মধ্যাহ্ন লীলার কথা মনে পড়েছে, গৌরের আরো কি কি ভাব? কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, পুলক ঘাম সর্বাঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপম, পুলক ঘাম সর্বাঙ্গ অনুপম, যেন কথা কইতে পারে না, কথা কইতে পারে না, কথা কইতে পারে না, কথা কইতে পারে না, রসে কণ্ঠ গদ গদ 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 কথা কইতে পারে না, নয়ন নহি চলে পরিপুর, নয় নয় জলে পরিপূর্ণ, কাঁদলে প্রাপ্তি নিকট হবে। যে যত বেশি গৌর বলে কাঁদবেন, গৌরের কৃপা তার তত তাড়াতাড়ি লাভ হবে। তাই গৌর কাঁদছেন, নয়নহি জলে পরিপুর। আর কি করলো মায়েরা? বামানাইকার বাম্য ভাব কিভাবে? অষ্টসখী মধ্যে শ্রেষ্ঠ রাধারানী, উজ্জ্বল রস প্রেমরত্ন খানি, বয়সে মধ্যমা, দেহ স্বভাবেতে সমা, গাঢ় প্রেম ভাগে রাধা, স্বভাবেতে বামা, বাম্য ভাবে মান উঠে নিরন্তর, তাহা দেখি কৃষ্ণের আনন্দয় অন্তর। রাধা ছিল বামা নায়িকা, বাম নয়নে তাকায়, বাম হাত আগে যায়, বাম পদ আগে দিয়ে চলে। সে রাধার মতো করেই
বামা নায়িকার মতো করেই আমার গৌর সুন্দর পূরবের ভাবে ভাবিত। বাম ভুজহি, ভুজো মানে কি হাত, বাম ভুজহি দ্বারা বসনে মুখ ঝাপই, ভালো করে মুখটাকে ঢাকলেন, বসন মুখ ঝাপই, মুখ ঝাপলেন, বাম বাম নয়নে ঘন চায়, বলে বামা নায়িকা নায়িকা বাবা নায়িকা নায়িকা নায়িকার শিরোমণি বামা নায়িকা। নায়িকার শিরোমণি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে আমার গৌর কিশোর যেন কিশোরী হয়েছে। ওই গৌর কিশোর যেন কিশোরী হয়েছে, কিশোর যেন কিশোরী হয়েছে। গৌরী কিশোর যেন কিশোরী হয়েছে। প্রকৃতই প্রকৃতি, প্রকৃতই প্রকৃতি, প্রকৃতই প্রকৃতি, প্রকৃতই প্রকৃতি, বলি আকৃতি, আকৃতি বিকৃতি, প্রকৃতই প্রকৃতি, আকৃতি বিকৃতি, প্রকৃতই প্রকৃতি। বাম নয়নে ঘন চায়। এই যে বামা নায়িকার ভাব, প্রভু সুন্দর বললেন, হরি কথা কও, গোপী ভাব লও। গোপী ভাব ছাড়া ওই পুরুষোত্তম ভগবানের কৃপা হবে না। তাই শাস্ত্রে বলল, সখিনাং সঙ্গিনী রূপাত্মানাং বসনাময়ী আজ্ঞা সেবা পরাং তত্ত্ব ধ্রুব অলঙ্কার ভূষিতা। সখী মানে বৃন্দাবনের সখীদের আনুগত্য স্বীকার করে রাধারানীর প্রসাদী ভূষণে, তার প্রসাদী ভূষণ দ্বারা ভূষিতা হইয়া যদি তুমি রাধা গোবিন্দের দাস নয়, নিজেকে যদি তুমি দাসী করে ওই চরণে তোমাকে নিবেদন করতে পারো, এ দুর্লভ জনম। হরি বল, হরি বল। সেই রাধা ভাবের গৌর চরণ বৈষ্ণব গীতকর্তা আশা রাখলেন, রাধা মোহন দাস চিতে অভিলাষ চিত্তে অভিলাষ সই চরণ যেন পাই, আর সই চরণ যেন পাই। ভাগ্যে কবে বা হবে রে, হবে বা হবে রে, কবে বা হবে রে, হবে বা হবে রে। ওই রাধা ভাবের গৌর চরণ কবে বা, ওই রাধা ভাবে গৌর চরণ কবে বা হবে রে, রাধা ভাবে গৌর চরণ কবে বা হবে রে, রাধা ভাবে গৌর চরণ কবে বা হবে রে। সই চরণ যেন পাই। সই চরণ যেন পাই। বঞ্ঝা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবে নম রাধা মোহন রাধা মোহন রাধা কৃষ্ণ প্রেমানন্দে কবে হবে কবে হবে রে তো কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণ
তখনই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেল কি এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।